স্বাস্থ্য বীমা পলিসি কেনার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকেন, যা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে। এই ভুলগুলি থেকে সাবধান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কিছু সাধারণ ভুল সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করা যাক আমাদের আলোচনা। ১. পলিসির শর্তাবলী পুরোপুরি না বোঝা। অনেক সময় পলিসির শর্তাবলী, কভারেজ, এক্সক্লুশন এবং নিয়মাবলী পুরোপুরি পড়া হয় না। এর ফলে পলিসি কেনার পর জানা যায় যে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা বা চিকিৎসা পদ্ধতি কভারেজের মধ্যে নেই। ভুলটি, শর্তাবলী না পড়া বা বুঝে না নেওয়া। ২. পূর্ববর্তী রোগ বা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তথ্য গোপন রাখা। অনেক মানুষ পূর্ববর্তী রোগ বা স্বাস্থ্য সমস্যাগুলি বীমা কোম্পানির কাছে গোপন রাখে, যা ভবিষ্যতে ক্লেইম করতে সমস্যা সৃষ্টি করতে পারে। বেশিরভাগ বীমা পলিসি পূর্ববর্তী রোগের জন্য নির্দিষ্ট সময় বা ওয়েরিং পিরিয়ড নির্ধারণ করে থাকে। ভুলটি, পূর্ববর্তী রোগ গোপন রাখা বা ভুল তথ্য দেওয়া। ৩. বয়স বা স্বাস্থ্য অবস্থানকে উপেক্ষা করা। বয়স বা স্বাস্থ্য অবস্থান অনুসারে সঠিক পলিসি না নির্বাচন করা একটি বড় ভুল হতে পারে। যেমন অনেক বীমা কোম্পানি ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য কম কভারেজ বা উচ্চ প্রিমিয়াম প্রদান করে। ভুলটি, বয়স এবং স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করা। ৪. প্রিমিয়াম ও কভারেজের তুলনা না করা। অনেকেই একাধিক বীমা পলিসি তুলনা না করে প্রথমে যেটি পছন্দ করেন সেটিই কিনে ফেলেন। এর ফলে তারা বেশি প্রিমিয়ামে কম কভারেজ পেতে পারেন বা তাদের প্রয়োজনীয় সুবিধাগুলি মিস করে ফেলতে পারেন। ভুলটি, পলিসি এবং প্রিমিয়ামের তুলনা না করা। ৫. নেটওয়ার্ক হাসপাতাল না যাচাই করা। বিভিন্ন বীমা কোম্পানি নির্দিষ্ট হাসপাতালগুলিতে নেটওয়ার্ক সুবিধা দেয়। অনেক সময় পলিসি কেনার আগে যদি এই হাসপাতালগুলির তালিকা না দেখা হয়, তবে জরুরি অবস্থায় সঠিক হাসপাতালে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ভুলটি, নেটওয়ার্ক হাসপাতাল সম্পর্কে অবগত না থাকা। ৬. কভারেজের সীমাবদ্ধতা না বোঝা। অনেক পলিসিতে কিছু নির্দিষ্ট কভারেজ সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন যে কোনো ধরনের চিকিৎসা বা অসুস্থতার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সময়। এই সীমাবদ্ধতাগুলি বোঝা না গেলে বড় আর্থিক চাপ পড়তে পারে। ভুলটি, কভারেজ সীমাবদ্ধতা না বুঝে পলিসি নেওয়া। ৭. রিনিউয়াল শর্ত উপেক্ষা করা। পলিসি রিনিউয়াল শর্তগুলি দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক পলিসিতে বয়স বাড়ার সঙ্গে প্রিমিয়াম বেড়ে যায়, বা কোনো নির্দিষ্ট বয়সের পর পলিসি আর রিনিউ করা যায় না। ভুলটি, রিনিউয়াল শর্তাবলী না যাচাই করা। ৮. অতিরিক্ত কভারেজ বা বেনিফিটে আগ্রহী হওয়া। অনেক সময় মানুষ অতিরিক্ত কভারেজ বা বেনিফিটগুলির দিকে বেশি মনোযোগ দেন, যা তাদের জন্য প্রয়োজনীয় নাও হতে পারে। এতে পলিসির প্রিমিয়াম অযথা বাড়তে পারে। ভুলটি, অপ্রয়োজনীয় অতিরিক্ত সুবিধা নেওয়া। ৯. পলিসির ওয়েটিং পিরিয়ড ভুলে যাওয়া। বেশিরভাগ স্বাস্থ্য বীমার পলিসিতে কিছু নির্দিষ্ট রোগের জন্য ওয়েটিং পিরিয়ড থাকে, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, স্ট্রোক ইত্যাদি। এই সময়কালে রোগের জন্য বীমা থেকে কভারেজ পাওয়া যায় না। ভুলটি, ওয়েটিং পিরিয়ড সম্পর্কে অবগত না থাকা। ১০. সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি না দেখে পলিসি কেনা। অনেক সময় সঠিক বীমা পলিসি নির্বাচন করতে গিয়ে মানুষ শুধু প্রিমিয়ামের দিকে নজর দেন, কিন্তু তাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি উপেক্ষা করেন। ভুলটি, অর্থনৈতিক পরিস্থিতি বুঝে সঠিক পলিসি না নেওয়া। ১১. ফ্যামিলি পলিসি ও একক পলিসির মধ্যে পার্থক্য না বোঝা। অনেকেই পরিবারভিত্তিক পলিসি এবং একক পলিসির মধ্যে পার্থক্য বুঝে না। ফ্যামিলি পলিসিতে একাধিক সদস্যের কভারেজ থাকে, কিন্তু কিছু পরিবার পলিসি শুধুমাত্র কিছু নির্দিষ্ট বয়সের সদস্যের জন্য কার্যকর হতে পারে। ভুলটি, পলিসির ধরন ভুলভাবে নির্বাচন করা। ১২. বীমা পরিকল্পনার পরিবর্তন বা আপডেট না করা। সময়ের সাথে সাথে আপনার স্বাস্থ্য এবং জীবনযাত্রার পরিবর্তন হয়, কিন্তু সেই অনুযায়ী বীমা পরিকল্পনাটি আপডেট না করায় অনেক সময় প্রয়োজনীয় কভারেজ পাওয়া যায় না। ভুলটি, পলিসি নিয়মিত আপডেট বা পরিবর্তন না করা। সবশেষে বলা যেতে পারে, স্বাস্থ্য বীমা পলিসি কেনার সময় সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পলিসি নির্বাচন না করলে পরবর্তীতে তা আপনার আর্থিক অবস্থানে বড় চাপ ফেলতে পারে। তাই পলিসি কেনার আগে সমস্ত শর্ত, কভারেজ, এক্সক্লুশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখে নিন।
ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।